প্রায় ৯ বছর পর আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন। বিপিএলের শেষ দিকে এসে আম্পায়ারদের সন্দেহের তালিকায় যুক্ত হলো বাঁহাতি স্পিনারের নাম। টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন, আরাফাত সানির বোলিং অ্যাকশন সাসপেক্টেড হয়েছে। ৭ দিনের মধ্যে তাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত খেলা চালিয়ে যেতে কোনো বাধা নেই। বিসিবি সংশ্লিষ্ট বিভাগ শীঘ্রই পরীক্ষাটি নেবে। তবে কোন ম্যাচে বা কোনো সুনির্দিষ্ট ডেলিভারি কিনা অথবা কতটি ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি রকিবুল। বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে সানির বোলিং অ্যাকশনে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। সেদিন ৪ ওভার বোলিং করে ৪১ রানে ১ উইকেট নিয়েছিলেন ৩৮ বছর বয়সী স্পিনার। এই ম্যাচের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাবীন্দ্র উইমাল ছিরেই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আগামী শনিবারের মধ্যে পরীক্ষা দিতে হবে সানিকে। তবে বিপিএলের মাঝে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফাইনালের পরের দিন অর্থাৎ শনিবার বিসিবির তত্ত্বাবধানে নেওয়া হতে পারে সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা। টুর্নামেন্টের মাঝপথে চিটাগাংয়ের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হয়েছিল। পরে পরীক্ষায় জানা গেছে কোনো সমস্যা নেই রহস্য স্পিনারের অ্যাকশনে। তাই বোলিংয়ের পূর্ণ ছাড়পত্র পেয়েছেন তিনি। বোলিং অ্যাকশনজনিত সমস্যায় আগেও পড়েছিলেন সানি। ভারতে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ চলাকালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। পরে পরীক্ষাও পাশ করতে পারেননি বাঁহাতি স্পিনার। বিশ্বকাপের মাঝপথেই তাই দেশে ফিরতে হয়েছিল তাকে।